ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে 11 আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। অতি দ্রুততম সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ইসকন হলো জঙ্গি, তারা হচ্ছে স্বৈরাচারীর সঙ্গী। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই স্বৈরাচার সরকারকে, প্রশাসনকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। প্রিয় দেশবাসী, বিদেশি ষড়যন্ত্রের মুখে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি হতে পারেন বিএনপি, আপনি হতে পারেন জামাত, আপনি হতে পারেন ইসলামিক, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই ফ্যাসিবাদী শক্তিকে কেউ রুখে দিতে পারবে না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশে কোনোদিন হবে না।